হজ্জের এত ফজিলত যে এই হজ্জের মাধ্যমে একজন মানুষ মুহসিন হয়ে যেতে পারে। এই হজ্জ একটি ব্যতিক্রম ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন মানুষ সরাসরি মুহসিন হয়ে যেতে পারে। একজন মানুষ সে পাপের কাজ করছে, এখন সে তাওবা করে তাকওয়ার পথ অবলম্বন করেছে। তাকওয়ার পথ অবলম্বন করার কারণে তার অতীতের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সওয়াবে পরিণত করবেন। কিন্তু কোন একটি ইবাদতের ক্ষেত্রে আল্লাহর নবী এইভাবে বলেননি। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হজ্জের ক্ষেত্রে বলেছেন, কোন ব্যক্তি যদি হজ্জে মাবরুর আল্লাহর জন্য হজ করতে পারে, তাহলে ওই ব্যক্তি নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে সে দুনিয়াতে আগমন করে, ঠিক একজন হাজী ওই রকমই নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে হজ্জের ফজিলত, হজ্জের মর্যাদা, হজ্জের গুরুত্ব অনেক 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 বেশি। আপনি জীবনে সালাত আদায় করেননি, এখন আপনি ভুল বুঝতে পেরেছেন, তাওবা করেছেন, আল্লাহ আপনার জীবনের সালাতের যত ত্রুটি বিচ্যুত হয়েছে ক্ষমা করে দিবেন, সেই ঘাটতিগুলো সওয়াবে পরিণত করবেন। তবে এইরকম ভাবে আল্লাহ নবী বলেননি। সিয়াম ভঙ্গ করেছেন, বুঝতে পেরেছেন, তাওবা করেছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, সওয়াবে পরিণত করবেন। কিন্তু হজ্জের ক্ষেত্রে আল্লাহ নবী যেইভাবে বলেছেন, যে বাক্য ব্যবহার করেছেন, অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এমন বাক্য তিনি ব্যবহার করেননি। তাহলে হজ্জের এক নাম্বার ফজিলত হচ্ছে, এই হজ্জের মাধ্যমে একজন মানুষ সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতন নিষ্পাপ হয়ে যেতে পারে। একজন মানুষ সরাসরি মুহসিন হয়ে যেতে পারে। বুখারী শরীফ এই গ্রন্থের 1521 নম্বর হাদিস, এই হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হজ করে এবং হজ্জে যে অনর্থক কথা, অনর্থক কাজ থেকে, অশ্লীল কথাবার্তা থেকে, পাপের কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে, ঝগড়া বিবাদ থেকে নিজেকে দূরে রাখতে পারে, তাহলে সে ব্যক্তি ওই দিনের মেয়ে হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল, ওই দিন যেমন তার কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না, কোনো নেকি ছিল না, ঠিক সঠিকভাবে হজ পালন করার কারণেও, হজ পালন করার পরেও ঠিক ওই ব্যক্তিটা ওই দিনের মতন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে হজ্জের এক নাম্বার ফজিলত। হজ্জের 2 নাম্বার ফজিলত হচ্ছে, হজ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজীর অতীতের জীবনের সব পাপ ক্ষমা করে দেন। তিরমিজি শরীফ এই গ্রন্থের 811 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি হজ করতে যায়, হজ করতে গিয়ে কোনো অনর্থক কথাবার্তা, অনর্থক অনইসলামিক কর্মকাণ্ডে লিপ্ত না হয়, গুনাহের কাজে জড়িয়ে না পড়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের জীবনের সব পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে হজ্জের 2 নাম্বার ফজিলত। হজ্জের 3 নাম্বার ফজিলত হচ্ছে, হজ্জে মাবরুর শ্রেষ্ঠ আমল। বুখারী শরীফের গ্রন্থের 26 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করো, আল্লাহ নবী, আইয়ুল আমালি আফদল, কোন আমলটা সর্বশ্রেষ্ঠ? আল্লাহ নবী 1 নম্বরে বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। 2, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3, হজ্জুম মাবরুর, হজ্জে মাবরুর। তাহলে হজ্জে মাবরুর হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একটি আমল। হজ্জের 4 নম্বর ফজিলত হচ্ছে,
হজ্জে মাবরুরের প্রতিদান দুনিয়াতে আর কিছুই নেই। হজ্জে মাবরুরের প্রতিদান ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফ এই গ্রন্থের 1773 নম্বর হাদিস খুলে দেখবেন, আল্লাহ নবী বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের কোনো প্রতিদান নেই, একটাই প্রতিদান, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে ডাইরেক্ট জান্নাত, সরাসরি জান্নাতে চলে যাবে কোন ব্যক্তি যদি হজ্জে মাবরুর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে পারে। হজ্জের 5 নম্বর ফজিলত হচ্ছে হজ্জে মাবরুর পৃথিবীতে যত আমল আছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে হজ্জে মাবরুর। সহিহুল জামি' এই গ্রন্থের 1092 নম্বর হাদিস, এই হাদিসে আল্লাহ নবী বলেছেন, হজ্জুম মাবরুর তাফদুলু সাইরাল আ'মাল কামা বাইনা মাতলাইশ শামসি ইলা মাগরিবিহা। হজ্জে মাবরুর এর মর্যাদা, এর ফজিলত হচ্ছে সমস্ত আমলের তুলনায় হজ্জে মাবরুরের মর্যাদা হচ্ছে পূর্ব এবং পশ্চিমের মাঝে দূরত্ব যেমন, সমস্ত আমলের তুলনায় হজ্জে মাবরুরের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত আমলের তুলনায় হজ্জে মাবরুর হচ্ছে শ্রেষ্ঠ, মর্যাদাবান, ফজিলতপূর্ণ। এই হচ্ছে হজ্জের 5 নম্বর উপকারিতা, 5 নম্বর ফজিলত। হজ্জের 6 নম্বর ফজিলত হচ্ছে যে সমস্ত হাজিগণ হজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওই সমস্ত হাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। তাখরিজুল মুসনাদ 12 নম্বর খণ্ড 379 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, এই জায়গায় বর্ণিত হয়েছে, সালাসাতুন ফি দিমানিল্লাহি আযজা ওয়া জাল। 3 ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকেন, 3 ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে থাকেন। এক, রাজুলুন খরাজা মিন বাইতিহি ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ। 1 নাম্বার, এই যে আপনারা যারা বাড়ি থেকে বের হয়ে সালাতের উদ্দেশ্যে মসজিদে এসেছেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে রয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় রয়েছেন। 2, ওয়া খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে, যুদ্ধে, লড়াইয়ের পথে বাড়ি থেকে বের হয়ে যায়, যে ব্যক্তি যুদ্ধের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহর পথে জিহাদ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে থাকেন, জিম্মাদারিতে থাকেন। 3, ওয়া খরাজা হাজ্জান মিন বাইতিহি। ওই ব্যক্তি যে নাকি হজ করার জন্য তার বাড়ি থেকে বের হয়ে যায়। তাহলে বলছিলাম 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকে, তার মধ্যে থেকে 1 শ্রেণীর ওই সমস্ত হাজিগণ যারা নাকি হজ করার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। তাহলে হজ্জের 6 নম্বর উপকারিতা হচ্ছে হাজিরা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে চলে যান। হজ্জের 7 নম্বর ফজিলত হচ্ছে হাজিগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। ইবনে মাজাহ এই গ্রন্থের 893 নম্বর হাদিস, এই হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ। হজ এবং উমরা পালনকারী ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। দাআহুম ফাআজাবুহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকেছেন, তারা রবের ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী বলছেন হাজিগণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকেছেন আর তারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছেন। এই হাদিসের শেষে আল্লাহ নবী এমন চমৎকার একটি কথা বলেছেন, সেটি হচ্ছে সাআলুহু ফাআতাহুম। তারা রবের ডাকে সাড়া দিয়েছেন, এখন হাজিগণ রবকে যেভাবে ডাকবেন রব তাদের ডাকে ঠিক সেভাবে সাড়া দিবেন। সুবহানাল্লাহ।
হাজীগণ রবের ডাকে সাড়া দিয়েছেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন হাজীগণের ডাকে সাড়া দিবেন। হাজীরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে একজন হাজীর 7 নাম্বার উপকারিতা, 7 নাম্বার ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি, হাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। ওয়ালিমান ইস্তাগফিরু লাহুল হাজ্জ, এবং হাজীরা যাদের জন্য ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেন। তাহলে হাজীদের মর্যাদা, দাম, ইজ্জত, সম্মান কত বেশি। হজ্জের 7 নাম্বার ফজিলত, হজ্জের 8 নাম্বার ফজিলত হচ্ছে হজ এবং উমরা দারিদ্রতাকে দূর করে দেয়, দারিদ্রতাকে মোচন করে দেয়। তিরমিজি শরীফ এই গ্রন্থের 810 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসে আল্লাহ নবী বলেছেন আল হজ্জু ওয়াল উমরাতু ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াল ফিদ্দা ওয়াজ যাহাব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাপরের আগুনে যেমনিভাবে লোহা থেকে, স্বর্ণ থেকে, রূপা থেকে ময়লা দূর হয়ে যায়, ঠিক ওই রকমই এই হজ এবং উমরা মানুষের জীবনের সব পাপগুলোকে ধুয়ে মুছে একবারে সাফ বানিয়ে দেয়। এই হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে হজ্জের 8 নাম্বার ফজিলত হচ্ছে হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে মোচন করে দেয়। যেমনি ভাবে হাপরের আগুন লোহা থেকে, স্বর্ণ থেকে, রূপা থেকে ময়লাকে যেমনি ভাবে দূর করে দেয়। এই কথা আল্লাহ নবী বলেছেন। তিরমিজি শরীফ 810 নম্বর হাদিস করে দেখবেন। এই হচ্ছে হজ্জের 8 নাম্বার উপকারিতা, 8 নাম্বার ফজিলত। 9 নাম্বার ফজিলত হচ্ছে কোন হাজী যদি হজে গিয়ে মারা যান, বুখারী শরীফ এই গ্রন্থের 1266 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। একজন ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার ময়দানে একেবারে পাশে অবস্থান করছিলেন। এমত অবস্থায় ওই ব্যক্তিটি তার বাহন থেকে পড়ে ঘাটটা মটকে গিয়ে সে মারা গিয়েছে। মারা যাওয়ার পর আল্লাহ নবী বললেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, হে সাহাবায়ে কেরাম শুনো, এই ব্যক্তিকে বড়ই পাতা এবং পানি দিয়ে গোসল দিয়ে দাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইন, 2টি কাপড় দিয়ে তাকে কাফন দাও। এরপর আল্লাহ নবী বললেন ওয়ালা তুহান্নিতুহু, তোমরা তাকে সুগন্ধি ব্যবহার করবে না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাকে ঢেকে দিবে না। কেন? ফাইন্নাহু ইয়াবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, এই হাজী কাল কিয়ামতের দিন এই অবস্থায় সে তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে যারা হাজী, যারা হজ করতে যাবে, তারা মরলেও তাদের জান্নাত, বাঁচলেও তাদের জান্নাত। সুবহানাল্লাহ। মরলেও লাভ, বাঁচলেও লাভ। হজ এত ফজিলতপূর্ণ একটি ইবাদত। 10 নম্বর ফজিলত হচ্ছে শুআবুল ঈমান এই গ্রন্থের 41 নম্বর হাদিস। এই হাদিসে বর্ণিত হয়েছে মান খরাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তরিকিহি কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জ ওয়াল মুতামির ওয়াল গাজি। হজ করার জন্য অথবা উমরা করার জন্য অথবা আল্লাহর পথে জিহাদ করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে এখনো হজ উমরা করতে পারেনি, রাস্তায় সে মারা গিয়েছে, তার দ্বারা এখনো হজ উমরা সম্পাদন হয়নি, না হতে হতে সে রাস্তায় মারা গিয়েছে। কোন ব্যক্তির ক্ষেত্রে যদি এমন ঘটনা ঘটে থাকে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি হজ করার জন্য, উমরা পালন করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বাড়ি থেকে বের হওয়ার মাত্রই সে যে রাস্তায় মৃত্যুবরণ করেছে, এই জন্য হজ পালন না করলেও কিয়ামত পর্যন্ত হজ পালন করলে যেই পরিমাণ নেকি হতো ওই পরিমাণ নেকি কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় রব্বুল আলামিন লিখতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে হজ্জের 10 নম্বর উপকারিতা। কোন ব্যক্তি যদি হজে গিয়ে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত হজ এবং উমরা পালন করার সমান নেকি তার আমলনামায় দিতে থাকবেন। 11 নম্বর উপকারিতা হচ্ছে হজ্জে যে আমাদেরকে হজরে আসওয়াদ চুম্বন করতে হয়, এই হজরে আসওয়াদ কাল কিয়ামতের দিন কেউ যদি রবকে সন্তুষ্ট করার জন্য, নিজের পাপগুলোকে মোচন করার জন্য এই হজরে আসওয়াদকে চুম্বন করে, চুমা দেয়, তাহলে এই হজরে আসওয়াদ কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। দলিল ইবনে মাজাহ এই গ্রন্থের 2944 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসে আল্লাহ নবী বলেছেন, লা ইয়াতিয়ান্না হাযাল হাজার ইয়াউমাল কিয়ামা, অবশ্যই অবশ্যই এই হজরে আসওয়াদকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। ওয়ালাহু আইনান, এই হজরে আসওয়াদের 2টি চক্ষু থাকবে। ইউবশিরু বিহিমা, এই চোখ দিয়ে সে দেখতে পাবে ওই যে ওই হাজী আমাকে দুনিয়ার বুকে চুম্বন করেছিল, সে সচক্ষে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন হজরে আসওয়াদকে 2টি চক্ষু দিবেন। ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু বিহি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহবা দিবেন, ওই জিহবা দিয়ে সে কথা বলবে। ইস্তাশহিদু ইস্তাসলিমুহু ফি হাক্কিন, যে ব্যক্তি সত্যই এই হজরে আসওয়াদকে চুম্বন করেছে, ওই হজরে আসওয়াদ ওই ব্যক্তির পক্ষে কাল কিয়ামতের দিন রব্বে কারীমের কাছে সুপারিশ করে তার পাপগুলোকে মোচন করে তাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে হজ্জের 11 নম্বর উপকারিতা। 12 নম্বর উপকারিতা হচ্ছে আরাফার দিনের ফজিলত। তিরমিজি শরীফ এই গ্রন্থের 3003 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণিত হচ্ছে, আল্লাহ নবী বলেছেন, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এত অগণিত অসংখ্য পুরুষ এবং নারীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় যে অন্য কোনো দিন এই পরিমাণ, এত পরিমাণ আর অন্য কোনো দিন জাহান্নাম থেকে তার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেন না। এই আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দেন। এই আরাফার দিনের তুলনায় অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ বান্দাদেরকে ক্ষমা করেন না, জাহান্নাম থেকে মুক্তি দেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ফা ইন্নাহু ইয়াদিলু, যারা আরাফার ময়দানে হাজিরা, সেই আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন একবার হাজীদের নিকটবর্তী হয়ে যায়, একেবারে কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, এবং ফেরেশতাদের সামনে সেই সমস্ত হাজীদেরকে নিয়ে গর্ব করতে থাকে, অহংকার করতে থাকে। সুম্মা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, মা আরাদা হাউলাই, এই সমস্ত হাজীরা তারা এত টাকা পয়সা খরচ করে, এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে, নিজ নিজ দেশ ত্যাগ করে, সব মায়া মমতা ছেড়ে কেন আজকে আরাফার ময়দানে উপস্থিত হয়েছে? এরা কি চায়? আমার এই সমস্ত হাজীরা, আমার এই সমস্ত বান্দারা যা চায় ফেরেশতারা তোমরা এদের জন্য তাই দিয়ে দাও। সুবহানাল্লাহ।